প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। আজকে সাথে খবর বিশ্লেষণে অতিথি আছেন অধ্যাপক আব্দুল লতিফ, লেখক ও উদ্যোক্তা। লতিফ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ মিলন ভাই। প্রিয় দর্শক, প্রতিদিনের না আজকেও পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম, আজ যার সৌজন্যে আজকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। পিআইন এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস সিলেটের গোয়াইনঘাটের একটি প্রতিষ্ঠান। এর প্রতিষ্ঠাতা রোটারিয়ান এম এ রহিম, তাকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটি শুরু করছি। যথারীতি আজকেও সিল টিভিতে তিনটি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকা আমাদের সময়, সিলেটের স্থানীয় দৈনিক দৈনিক জালালাবাদ এবং জনতা বার্তা। আর তিনটি পত্রিকায় আমি শিরোনাম পড়ব, অতিথির কাছ থেকে আমরা বিশ্লেষণ শুনবো। অধ্যাপক আব্দুল লতিফ ইতিমধ্যে বিশ্লেষণে, আমি মনে করি সিল টিভিতে যারা বিশ্লেষণ করে তার মধ্যে একজন সুন্দর উদ্যোগ উপস্থাপন করে বলে মনে করি। ধন্যবাদ। আমাদের দর্শকও আপনার প্রতি কিন্তু, তবে আমাদের আরো কিছু কিছু জিনিস করতে হবে, যেটা বাকি আছে সেটা পরে, খবরের পরে আমরা বলবো, আলোচনা ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হাতে নিচ্ছি পত্রিকা, জাতীয় পত্রিকা আমাদের সময় পড়ব। পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ বৃহস্পতিবার 23 এপ্রিল 2026, 10 বৈশাখ 1433 বঙ্গাব্দ, 4 জিলকদ 1447 হিজরি। প্রথমেই যে খবরটা পড়ছি, প্রধানমন্ত্রীর খবর দিয়ে শুরু করি। জ্বালানি সংকট ইস্যুতে সংসদে প্রধানমন্ত্রী, বিরোধী দলের সঙ্গে বসতে প্রস্তুত সরকার। বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়া হবে না, নৌমন্ত্রী। যুদ্ধবিরতি বাড়ল, যুক্তরাষ্ট্র কূটনীতিতে জোর, আন্তর্জাতিক খবর। জ্বালানি বিদ্যুৎ সংকটে অর্ধেক সময় বন্ধ পোশাক কারখানা, আবারও দেশের খবরে অন্যতর নেতিবাচক খবর। বড় চ্যালেঞ্জ অর্ডার বাঁচানো, বন্দরে ডিজেল খালাসের অপেক্ষায় 5 জাহাজ। গণপরিবহন সংকটে ভোগান্তির নগরবাসী, যানবাহনের ভাড়া নিয়ে সিদ্ধান্তে বিলম্ব। এনবিআর এর প্রাক বাজেট আলোচনা, কর মুক্ত আয়সীমা 5 লাখ টাকা করার সুপারিশ। 10 বছর পর প্রথম গ্রেপ্তার আসামির 3 দিনের রিমান্ড। প্রথম ধাপে ভোট গ্রহণ আজ, ফল ঘোষণা 4 মে। পশ্চিমবঙ্গের ভোটের কথা বলা হচ্ছে। হাম আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে, শয্যা সংকট, উদ্বিগ্ন স্বজন। কুষ্টিয়ায় এপিপি সেজে জামাত নেতার জালিয়াতি। এই ছিল মোটামুটি আমাদের সময়ের প্রথম পৃষ্ঠার খবর। শেষ পৃষ্ঠা পড়ার পরে আজকে অতিথির কাছে আসবো আমরা খবর বিশ্লেষণ শুরু। গরম বাড়ছে বাড়ছে লোডশেডিং, সরকার স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী, তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন গণমাধ্যমের স্বাধীনতা দেওয়া হচ্ছে। এটা হলে অন্ততপক্ষে আমরা যে খবর বিশ্লেষণ করি এখানে কিন্তু আমরা একটা স্বস্তির নিঃশ্বাস পাই এই খবরটা পড়ে। আবহাওয়ার বিরূপ আচরণ, সংকটে হাওর অঞ্চলের কৃষি। এইচএসসি পরীক্ষা শুরু 2 জুলাই থেকে। বাজেটে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য। রিজার্ভ আরো বেড়ে 35.12 বিলিয়ন ডলার। বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন 13 পুলিশ কর্মকর্তা। শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার, মাহদি আমিন। বিভাগীয় কমিশনার ও ডিসি নিয়োগ। ধান সংগ্রহে 3 মে থেকে 15 মে থেকে চাল। অবৈধ 10 ইট ভাটা গিলে খাচ্ছে পাহাড় টিলা, চট্টগ্রামের আয়োজনের খবর। নিবন্ধন ফি ইস্যুতে বিপাকে দেশের বীমা কোম্পানি। সম্পত্তির জন্য খুন করে ভাগ্নে আর দুলাভাই, নওগাঁর একটি ঘটনা, গতকালকে এটা প্রকাশিত হয়েছিল, আজকে তার বিশ্লেষণ আসছে। গুপ্ত ইস্যুতে উত্তপ্ত বিভিন্ন শিক্ষাঙ্গন, পাল্টাপাল্টি কর্মসূচি, পরস্পরকে দায়ী, গুপ্ত নিয়ে সংসদীয় বাকযুদ্ধ। 5 বিশাল খবর। আজকে খবরগুলো অনেক খবর আসছে আজকে আমাদের সময়ে। খবর বিশ্লেষণের জন্য আসছি আজকে আবারও আজকের অতিথি অধ্যাপক লতিফ সাহেবের কাছে। তো প্রধান যেটা খবর মিলন ভাই, সেটা মনে হচ্ছে এই খবরটা, বড় চ্যালেঞ্জ অর্ডার বাঁচানো। এই জ্বালানি বিদ্যুৎ সংকটে অর্ধেক সময় বন্ধ পোশাক কারখানা।
আমরা পোশাক কারখানা মালিক না, তো আমি জানি না। দীর্ঘদিন থেকে এই প্র্যাকটিসটা দেখা যাচ্ছে হচ্ছে। এর বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে যেতে যে সিস্টেমের লস হয়, এটা ক্যালকুলেশনে আমাদের আছে কিনা পলিসি মেকারদের, এটা হচ্ছে আমার সন্দেহ। আমি এর আগে আপনাদের সাথে আমি এখন একটু বিষয় হচ্ছে যেটা করি, বড় চ্যালেঞ্জ ওটা আমাদের কিন্তু এই পোশাক শিল্পটাই কিন্তু এখনো কিন্তু আমাদেরকে হ্যাঁ, আমি আসছি এটাতে। এখন বিষয় হচ্ছে এইভাবে যদি চলে তাহলে আলটিমেটলি অর্ডার তো ক্যান্সেল হবেই। তো বিষয়টা হচ্ছে সমস্যায় আমার কিছুক্ষণ একটু বিলম্ব হলো। বিষয়টা হচ্ছে আপনি যে দিচ্ছেন না, এতে গিয়ে কারখানা বন্ধ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে একটা দেশের জন্য আপনার কোনটা ইম্পর্টেন্ট? কারখানা চলা ইম্পর্টেন্ট না এসি চলা ইম্পর্টেন্ট? আপনি এসি দিচ্ছেন, এসি চলছে, সবই চলছে, অফিস আদালতে চলছে, সরকার থেকে এফিসিয়েন্সির উপর। ক্রাইসিসের সময় আপনি যদি বিদ্যুৎ সরবরাহ না দিতে পারেন, কমপক্ষে কারখানায় ব্যবসা বাণিজ্যে আপনাকে এনশিওর করতে হবে। হ্যাঁ, আমি আগেও একবার উল্লেখ করেছি, আমরা যখন গ্রামে যখন বিদ্যুৎ ছিল না, তখন পুরা গ্রাম অন্ধকার থাকলেও বাজারে টিম টিম করে আলো জ্বলতো। এই দোকানগুলো হচ্ছে মূল জিনিস, ইউনিট। এই অবস্থায় আপনাদের মানে সিদ্ধান্তগুলো আসা দরকার। এই যে প্রধানমন্ত্রী বলেছেন বিরোধীদের সাথে বসতে প্রস্তুত, এতদিন পরে বসতে প্রস্তুত হয়েছেন, ভালো কথা। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা তো সংসদের কথাবার্তাগুলো অবজার্ভ করি, আমাদের মনে হয় যে সংসদ সদস্য যারা আছেন তারা খুব বেশি ইতিহাস বিজ্ঞ। ইতিহাস নিয়ে কসলানোর কোনো শেষ নাই। হ্যাঁ, কে কি করেছেন এটা নিয়ে কসলাতে কসলাতে সময় চলে যায়। কিন্তু দেশের যে সমস্যা, মূল সমস্যা অর্থনীতি, বিদ্যুৎ, এইগুলা নিয়ে একটু দ্রুত চালাতে হবে, কথাবার্তা বলার লোক নাই। এগুলা নিয়ে কমপক্ষে যারা পলিটিশিয়ান তাদের কমপক্ষে অর্থনীতি সম্পর্কে বোঝা দরকার, অর্থনৈতিক কথাবার্তা বলা দরকার। পুরা সংসদের মধ্যে আমি একমাত্র দেখলাম রুমিন ফারহানা কিছু ইস্যু তুলে আনছে এবং হাসনাত কিছু ইস্যু তুলে আনছে, আর কারোর মধ্যে এইগুলা দেখলাম না। তো এই বিষয়গুলা, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিরোধী দল ঘোষণা করেছিল তারা ছায়া মন্ত্রিসভা করবে। প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ ভাবে আসা দরকার। আপনি কথাবার্তা বলবেন, এক্সপার্ট ওয়েতে কথাবার্তা বলবেন, সব জিনিস এক্সপার্ট ওয়েতে, সাধারণের দৃষ্টিভঙ্গি দিয়ে কথাবার্তা বলতে হবে না। এই জিনিসগুলোতে আসা দরকার আমাদের। আর কত আমরা অপেক্ষা করবো? পাশাপাশি আরো একটা চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ নয় সংকট, যেটা যে গণপরিবহনের সংকট, ভোগান্তি নগরবাসী। মিলন ভাই, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি আর দুষ্প্রাপ্যতা। আপনি দেখেন 74-এ টাকা দিয়ে কিছু পাওয়া যায় না। হ্যাঁ, মানুষ কখন দুর্ভিক্ষ আসে? যখন আপনি টাকা দিয়ে কিছু পাবেন না তখন দুর্ভিক্ষ আসে। আপনার যদি জিনিসপত্রের দাম বাড়ে, কাঁচামালের খরচ বাড়ে, তাহলে জিনিসপত্রের দাম বাড়বে। মার্কেট কন্ট্রোল করে বড় বড় আড়তদার যারা ওই পলিসি মেকার, তারাই মার্কেট কন্ট্রোল করে, অলিগার্কি যারা তারা কন্ট্রোল করে। আপনি বড় বড় ব্যবসায়ী হয়তো 2-4 জন আছে যারা কন্ট্রোল করে, তাদেরকে হয়তো দেখতে পারেন। ছোট ছোট দোকানে গিয়ে আপনি জরিমানা করবেন, এটা কেমন কথা? আপনি যদি একটা দোকানে, পাশের দোকানে তাকে 5 টাকা, আপনার দোকানে 60 টাকা, কেউ আপনার দোকান থেকে জিনিস কিনবে না। এই যে দোকানদাররা অটোমেটিক গণপরিবহন সংকট ভোগান্তে, গণপরিবহনকে যদি চলতে দেন আপনি, অটোমেটিক্যালি একটা গাড়ি যদি চায় 10 টাকা ভাড়া, আরেকটা বলবে 60 টাকায় আসেন, এইটা কমে যাবে। এইটা নিয়ে তো চিন্তা করার কিছু নাই। আপনি আগে সাপ্লাইটা এনশিওর করেন, পেট্রোল দেন, ডিজেল দেন, সাপ্লাই এনশিওর করেন। আফ্রিকায় আমি বলেছিলাম গতদিনও, পেট্রোল পাম্পের সামনে লেখা থাকে আজকের দাম, অর্থাৎ ইন্টারন্যাশনাল বাজারের সাথে ম্যাচ রেখে তারা পেট্রোলের দাম, ডিজেলের দাম ঠিক করে। আফ্রিকা প্রায় প্রত্যেকটা দেশে। আপনার এত ম্যানিপুলেশন করার দরকার নাই তো। ডিমান্ড সাপ্লাই একবার ইকোনমিক্সের বেসিক সূত্র, এই সূত্রই ঠিক করবে জিনিসপত্রের দাম কি হবে। বাজারে যদি সাপ্লাই থাকে, দোকানদার বেশি থাকে, অটোমেটিক্যালি জিনিসের দাম কমে আসবে। দেশের খবরের প্রতি আমরা আন্তর্জাতিক একটি খবর আমাদেরকে অত্যন্ত নজর কাটছে। যুদ্ধবিরতি বাড়ালো, যুদ্ধবিরতিটা বাড়লো আর কি, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক। এই বিষয়টা হচ্ছে মিলন ভাই, যারা এক্সপার্ট আছে, যেমন একজন এক্সপার্ট আপনার এম্পায়ার গুলা নিয়ে স্টাডি করেছে। হ্যাঁ, প্রত্যেকটা এম্পায়ার কিন্তু গড়ে 250 বছর টিকে। হ্যাঁ, একটা এম্পায়ারের একটা গ্রোথ স্টেজ থাকে, আবার ডিক্লাইনিং স্টেজ থাকে। আমেরিকা দীর্ঘদিন 250 বছর না, 249 বছর হয়ে গেছে আমেরিকা। হ্যাঁ, 1 বছর বাকি আছে। 249 বছর কিন্তু আমেরিকা ডমিনেট করছে ঘুরে ফিরে। এবং তাদের একটা সময় ছিল আপওয়ার্ড স্টেজ, এখন ডাউনওয়ার্ড স্টেজ। এখন পলিসিতে দেখেন আমেরিকা চরম ভুল করতেছে, এবং তাদের এফিসিয়েন্সি লেভেলটা অনেক নিম্নে চলে আসছে, যেখানে ইরানের মতো একটা দেশের সাথে তারা যুদ্ধ হতে পারছে না। হ্যাঁ, এবং এর পরিণামটা যে কি হবে এটা তো একবারে নির্ধারিত। একটা এম্পায়ার চলে যাবে, আরেকটা এম্পায়ার তৈরি হবে, এটাই স্বাভাবিক। তবে ট্রাম্পকে বিশ্বাস করা যায় না, ওই যে যুদ্ধবিরতি করি বাড়ায় আবার অন্যভাবে কোন আক্রমণ হয়তো করতে পারে, কিন্তু আলটিমেটলি এই সাম্রাজ্য টিকবে না। আপনি 1939-এর কথা বলেন, 1939-এ ব্রিটেনের সাম্রাজ্য ছিল সবচেয়ে বড়, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল ব্রিটেনের।
49 শেষ দেখা গেল ব্রিটেন শুধু ব্রিটেনই রয়ে গেছে, সব উপনিবেশ ছেড়ে চলে আসতে হয়েছে। তো এইগুলা টিকে না বেশি দিন। তো আমেরিকার এখন মানে প্রথম দশা, আমেরিকার এফিসিয়েন্সি লেভেল অত্যন্ত নিম্নে, আমেরিকার দুর্নীতি প্রচুর বেশি, এই যে আর্মি মিলিটারি এইসব স্টেজে প্রচুর দুর্নীতি, এবং এসব কারণে যুদ্ধ আমেরিকা করতে পারবে না, এবং অন্যায্য যুদ্ধ। একটা কথা বলা হয়, যুদ্ধ অস্ত্র দিয়ে চলে না, যুদ্ধ চলে আবেগ দিয়ে। এই আবেগটা আমেরিকার পক্ষে কাজ করছে না, আমেরিকার জনগণ যুদ্ধের বিরুদ্ধে। আমরা শেষ করি প্রথম পাতা, শেষ পৃষ্ঠায় একটু এসছি আপনার কাছে। শেষ পৃষ্ঠায় আবহাওয়ার বিরূপ আচরণ সংকটে হাওড় অঞ্চলের কৃষি, সব জায়গায় যেন একটা সংকট আর সংকট। সংকটের মধ্যে প্রধান সংকট হচ্ছে ডিজেল নাই, আপনার পাম্পগুলো চলছে না, চাষবাস কেমনি হবে, এটা হচ্ছে প্রধান সংকট। এটা ইনশিওর করেন, আগে ইনশিওর করেন, সরকারের কাজই হচ্ছে এটা। বাজেটের সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য, গুরুত্ব পাওয়া উচিত, কিন্তু শিক্ষা স্বাস্থ্য কি মানসম্পন্ন হয়েছে, প্রশ্নটা এখানেই। আপনি নকল ধরলে কিন্তু শিক্ষা মানসম্পন্ন হবে না, শিক্ষার সাথে আরো অনেক জিনিস জড়িত। আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটিকে বলেন যে আপনি 1000 ইউনিভার্সিটির মধ্যে আসতে হবে, হ্যাঁ কিভাবে আসবেন আপনারা জানেন। হ্যাঁ, প্রত্যেকটা ইউনিভার্সিটিকে দায়িত্ব দিন, সরকারি যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটিকে টার্গেট দেন যে আপনাদের বিশ্বের 2000 ইউনিভার্সিটির মধ্যে আসতে হবে, 1000 ইউনিভার্সিটির মধ্যে আসতে হবে, টার্গেট দিয়ে দিয়ে আগান। স্বাস্থ্য খাতে প্রত্যেকটা হসপিটালকে টার্গেট দেন, আপনার কোয়ালিটিটাকে এই পর্যায়ে নিয়ে যান, যাতে এই দেশের লোক চিকিৎসার জন্য ইন্ডিয়া না যায়। ইন্ডিয়ান চিকিৎসা বিষয় চালু করা এটা দেশের জন্য কোনো গৌরবময় বিষয় না। গৌরবময় বিষয় হচ্ছে আমাদের শিক্ষা চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করা, যাতে ইন্ডিয়ান লোকেরা চিকিৎসার জন্য এখানে আসে। সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে দুটো খাতে, এই গুরুত্বটা টাকাগুলো পকেটে যায় এবং পেপলের মাধ্যমে টাকাগুলো বিদেশ যায়, এই গুরুত্বগুলো দরকার নেই। প্রিয় দর্শক, জাতীয় পত্রিকা শেষ করে হাতে নিচ্ছি আমরা স্থানীয় দৈনিক। আসলে সময়ের অভাব কিন্তু আমাদের দেখা দিয়েছে, মাঝখানে ইন্টারনেট আমাদেরকে খুবই আমাদেরকে অসৌজন্য রূপ দেখাইছে। পড়ছি জালালাবাদ পত্রিকা। এখানে আবার প্রথম নেতিবাচক খবরটি, বেড়েছে লোডশেডিং, বাড়ছে গরমও। টাইম টাওয়ারে ঘড়ি নেই, টাইম টাওয়ারে ঘড়ি না থাকলে ঘড়ি টাইম টাওয়ার দিয়ে রাখছি। আরো খবর, হামের উপসর্গে আরো মৃত্যু 5, অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি, যেটা একটু আগে আলোচনায় করেছেন। রাজশাহীতে 40 ডিগ্রি তাপমাত্রা, 14 জেলায় বইছে তাপদ্রাহ। তরুণের নিয়ে মহাপরিকল্পনা সরকারের, তরুণদের নিয়ে দেশে আসছে পেপাল, নতুন আর একটা সম্পৃক্তি আসছে। পরিবহনের ভাড়া নিয়ে সিদ্ধান্ত আজ। রেকর্ড রাজস্ব ঘাটতিতে এনবিআর, এই দেখেন এখানে আরো একটু আমাদের জন্য হতাশার খবর। সিলেটে নতুন বিভাগীয় কমিশনার মশিউর রহমান, আমরা স্বাগত জানাই নতুন অতিথিকে, আমাদের জন্য ভালো কাজ করবে এই প্রত্যাশা। কাল থেকে 3 দিন বন্ধ শেরপুর সেতু, বিকল্প পথ ব্যবহারের পরামর্শ। এটা একটু জনগণকে জানানোর জন্য একটা ভালো খবর, কারণ হঠাৎ করে সেতু দিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। 200 সরকারি ভবন হবে, হাসপাতাল ও মাতৃসদন। 200 সরকারি যেটা ভবন হবে, হাসপাতাল এবং মাতৃসদন নিয়েই লেখা হয়েছে। প্রধানমন্ত্রীর একগুচ্ছ সিদ্ধান্তের মধ্যে অন্যতম। ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সিলেটে শিবিরের বিক্ষোভ। অন্য একটি খবর, এখানে একজন জামাতের এক নেতা আবার এপিপিসিডি জালিয়াতি করেছে। এই যে ছাত্র রাজনীতি বা রাজনীতিতে এই যে কালোবাজারির মতো করাটা, রাজনীতিতে একটা কিন্তু একটা আমাদের বিভৎস ডেকে নিয়েছে। আরো খবর আমরা পরে শেষ পৃষ্ঠায় যাব। কমলগঞ্জে ভাতিজার দায়ের আঘাতে চাচি নিহত, সামাজিক অপক্ষ এটা। আর শেষ পৃষ্ঠায় জালালাবাদের গোয়াইনঘাট কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি, বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্ট নিহত 2। মণিবাজারে 30 জেলায় স্থগিত হবে মেডিকেল কলেজ, স্থাপিত হবে মেডিকেল কলেজ। জগন্নাথপুরে নদীতে বাড়ছে পানি, দ্রুত ধান কাটার তাগিদ। গোয়াইনঘাটে কালবৈশাখী ঝড়ে পড়েছি এটা আমরা। শিশিকে নিয়োগের নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান প্রশাসকের। বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড পতন। এটা কি দেশের জন্য ভালো? বিশ্ববাজারের জন্য একটু ভালো হচ্ছে, স্বর্ণের দাম বাড়লে ভালো হয় না কমে হয়, বিশ্লেষণ করবেন আপনি। 2025 সালে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন 78,000 অভিবাসন প্রত্যাশী। যুদ্ধ ব্যয়ের টাকায় 8 কোটি মানুষের জীবন রক্ষা সম্ভব ছিল। সুন্দর একটি লেখা লিখেছে এই কথাটি। এই ছিল মোটামুটি আজকের খবরগুলো আর কি। এই যে এইগুলোর মধ্যে দেখেন, হ্যাঁ, আদানির একটি ইউনিট বন্ধ, বেড়েছে লোডশেডিং, বেড়েছে গরম। প্রত্যেকটা দেশে কিছু কি পয়েন্টস আছে, এগুলা অন্যের হাতে দেয় না। এখন আদানি বিদ্যুতের উপর যদি আপনি নির্ভর করেন, এটা বন্ধ হবেই।
আমাদের যেগুলা ছিল বিদ্যুৎ প্রকল্প সেগুলাকে এফিসিয়েন্ট করা হচ্ছে না, সেগুলা বন্ধ, গুড়াশাল বন্ধ, সব জায়গায় বন্ধ। এই জিনিসগুলাকে চালু না করে আপনি আদানি থেকে ইম্পোর্ট করে করে দেশ চলবে কেমনে? সার কারখানা বন্ধ, বিদেশ থেকে ইম্পোর্ট করার জন্য পায়তারা চলছে, এগুলা হচ্ছে। আপনি দেখেন 200 সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন। সরকারি হাসপাতাল মাতৃসদন কি সার্ভিস দিচ্ছে? এই সার্ভিস গুলো যদি এনশিওর করা যেত, এখানে 55,526 বর্গ মাইল খুব বড় জায়গা না বাংলাদেশ। এখানে যে সমস্যাগুলো, এখানে বড় নতুন ভবনের দরকার নাই, দরকার হচ্ছে কোয়ালিটি সার্ভিসের। কোয়ালিটি সার্ভিস গুলো এনশিওর করতে ইনভেস্টমেন্ট লাগে না, লাগে যাদেরকে আপনি পুনর্বাসন করছেন, টাকা দিচ্ছেন, বেতন দিচ্ছেন, এদের কাছ থেকে কাজ আদায় করে নেওয়া। এই কাজটা যদি প্রশাসন না করে, খালি জিনিসগুলো বাড়ায়, পুনর্বাসনের সুযোগ হবে, টাকা অপচয় হবে। কিন্তু আপনি দেখেন সরকারি অনেকগুলো হাসপাতালে গরু চড়ছে, মানুষ ঢুকছে না, কারণ ডাক্তার নাই, নাই, কিছু নাই, নামে আছে কি যে কাজে নাই। রাজস্বতে ঘাটতি ব্যাপারে আমার স্পষ্ট কথা, সরকারি ব্যয়ের মধ্যে যদি ট্রান্সপারেন্সি আসে, এই দেশের টাকা যদি বিদেশে পাচার না হয়, মানুষ অটোমেটিক্যালি টাকা দেবে। রাজস্ব দিবে না কে? রাজস্ব অটোমেটিক্যালি দিবে। এই দেশের মানুষ ধর্মপ্রাণ, এই দেশের মানুষ হারাম খেতে চায় না। কিন্তু আলটিমেটলি যারা প্রশাসনে আছে, যারা বিভিন্ন জায়গায় আছে, উচ্চ পদে আছে, তারা বস্তা বস্তা টাকা, আমরা দেখেছি গত টাইমে কিভাবে কর কর্মকর্তাদের ঘরে বস্তা বস্তা টাকা পাওয়া গেছে, সেগুলো দেখেছি আমরা। একটা বিশাল কিন্তু এইগুলা বন্ধ করেন, ট্রান্সপারেন্সি আনেন, অটোমেটিক্যালি রাজস্ব বেড়ে যাবে। এই ডিপার্টমেন্টেরই দরকার নাই। এই যে জগন্নাথপুরের সিলেটের স্থানীয় খবর, দ্রুত দান কাটা থাকে, দান কাটা দ্রুত হওয়া উচিত। হ্যাঁ, এবং এইগুলোতে একটু ইয়ে করা দরকার। দেখেন, হ্যাঁ, বিশ্ব জুড়ে প্রাণ হারিয়েছে 78,000 অভিবাসন প্রত্যাশী। বাংলাদেশ থেকে অনেক বেশি প্রাণ হারিয়ে হচ্ছে। এই দেশের যুবকরা, যে যুবকরা অনেক কিছু করতে পারতো, অনেক কিছু তার জীবনে করতে পারতো, তার ব্রেইন একটা দাম হয়তো 10,000 কোটি টাকা, 10,000 কোটি ডলার। এই লোকগুলা অন্য বস্ত্রের জন্য সাগরে পাড়ি দিচ্ছে, মারা যাচ্ছে। এই কয়েকদিন আগে খবর আসছে 12 জন লোক মারা গেছে সমুদ্রের মধ্যে। এইগুলা হ্যাঁ, এইগুলা কারণটা কি? কারণটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট খারাপ, আপনি এই দেশের লোককে কাজে লাগাতে পারছেন না। হ্যাঁ, সেজন্যই মানুষ অন্য বস্ত্রের জন্য, জীবনযাপনের জন্য, একটু উন্নত জীবনযাপনের জন্য বিদেশ যাচ্ছে। বিদেশ যেতে গিয়ে অবৈধ পন্থায় যাচ্ছে এবং প্রাণহানি হচ্ছে। এই জিনিসগুলা আমাদের সরকারের বোঝা উচিত, হ্যাঁ, বুঝিয়ে কাজ করা উচিত। এবং একটু আমরা দেখেছি 2025 সাল কিন্তু কোনো দলীয় সরকার ছিল না। আমরা, হ্যাঁ, না, এটা বিশ্বজুড়ে ক্যালকুলেশন। হ্যাঁ, আমরা দেখেছি এর মধ্যে আপনার ওই, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংকগুলাকে সার্ভাইভ করিয়েছিল, কিন্তু আলটিমেটলি দেখা গেল আবার সেই মালিকগুলাকে ফিরিয়ে আনা হচ্ছে। এই জিনিসগুলা চিন্তা করা দরকার, এটা কেন হবে? যুদ্ধ নিয়ে আর একটা খবর আসছে, যুদ্ধে ব্যয়ের টাকা 8 কোটি মানুষের জীবন রক্ষা। এটা তো বন্ধ হবে না। এটা বন্ধ হওয়ার জন্য এই জেএনজি মতো আন্দোলন সারা বিশ্বে দরকার। যখন এই আন্দোলন গুলা মাথা চাড়া দিয়ে উঠবে, তখন যুদ্ধকে বন্ধ হবে, না হলে যুদ্ধ বন্ধ হোক বাই কমুক, এই প্রত্যাশা রেখে আর একটি পত্রিকা পড়ে শেষ করবো আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, হাতে নিচ্ছি জনতা বার্তা। জনতা বার্তা প্রথম খবর যেটা, তেলের মূল্য বৃদ্ধির প্রভাব নিত্য পণ্যের বাজারে, সবজি সহ সব পণ্যের দাম বেড়েছে, পরিবহন বন্ধের হুঁশিয়ারি, মালিক শ্রমিকরা সব জায়গায় যেন একটা হাহাকারের খবর। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান। ঝড়ে গাছের ডাল পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু। অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি প্রধানমন্ত্রী। সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাকাণ্ড মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু। অর্থনৈতিক উন্নয়নে একযোগে কাজ করতে চায় নেপাল, শিল্পমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। হামের প্রকোপ, সিলেট বিভাগে একদিনে হাসপাতালে 39 শিশু। আরো খবর, জ্বালানি তেলের সংকট সম্পর্কে শ্রমমন্ত্রী, 2-3 দিনের মধ্যে সব স্বাভাবিক হয়ে যাবে, এই জন্য আশার বাণী শোনানো হয়। সতর্ক থাকার আহ্বান, সিসি প্রশাসকের নিয়োগের নামে প্রতারণা। হাওরে বেড়েই চলছে বজ্রপাতের ঝুঁকি, অচল সুরক্ষা ব্যবস্থায় বাড়ছে উদ্বেগ। এই মোটামুটি খবরগুলো নিয়েই জনতা বার্তা অনেক খবর করেছে পত্রিকায়। জনতা বার্তার শেষ পৃষ্ঠায় প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে হাওর অঞ্চল। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশি মেয়েদের কৃতিত্ব একটা ভালো দিক। ছোট হচ্ছে বালেন্দ্র সার মন্ত্রিসভা নেপালের।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে বিশাল লাভ নাহিদ রানার। খেলার খবর, শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের হার সিরিজের সমতা। নাহিদের ইয়র্কার মনে করিয়ে দিচ্ছে ওয়াকারকে। সারা দেশে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস দেবে সরকার। বইয়ের পরে এখন ড্রেস আসতেছে, ভালো দিক, কিন্তু এই দেশের যে অবস্থা আমরা দেখতেছি এটা কতটুকু সাকসেসফুল হবে, তারপর ভালো আশা যেন পূরণ হয় এই প্রত্যাশা। এনসিপির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, সংসদে নারী আসন। মাদ্রাসায় শেকলে বাঁধা ছিল মাদ্রাসায় শেকলে বাঁধা ছিল 2 শিশু। এই যে মাদ্রাসায় শিক্ষাটা এখনো কিন্তু ওই সেকালের মতো রয়ে গেছে, শাস্তি প্রদানটা তাকে বলা হচ্ছে এখানে। কুলাউড়ায় মানববন্ধন, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও আধিপত্য বিস্তারের প্রতিবাদ। গুপ্ত রাজনীতির বিরুদ্ধে সাবিতে ছাত্রদলের দেয়াল লেখন কর্মসূচি। সদস্য নেবে সিলেট প্রেস ক্লাব, দিতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষা। অভিনব একটা সিস্টেম আসছে, লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষার মাধ্যমে সদস্য সংগ্রহ করা ভালো হচ্ছে। কোয়ালিটি হোক। সিলেটে মানব পাচার চক্রের 2 সদস্য আটক। সুনামগঞ্জ মোটরসাইকেলে চালককে জবাই করে হত্যা। কত নির্মম হত্যাকাণ্ড মধ্যযুগে এখনো জবাই চলছে করে। আর কি। এই ছিল মোটামুটি জনতা বার্তার খবরগুলো, 5 মিশনের খবর। মিলন ভাই, এখানে যে খবরটা তেলের খুব তাড়াতাড়ি শেষ করতে তেল হবে। মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্য বাজারে। এই মূল্যবৃদ্ধির প্রভাবটা আসলে পেট্রোল ডিজেলের জন্য। জ্বালানি সমস্যা সমাধান হোক, ইলেকট্রিসিটি আসুক, অটোমেটিক কমে যাবে। শ্রমমন্ত্রী বলেছেন 2-3 দিনের মধ্যে সমাধান স্বাভাবিক হয়ে এই যাবে। কথাগুলো এটা আমাদের আশ্বাস বাণী, কিন্তু সমস্যা হচ্ছে শ্রমমন্ত্রী যখন জ্বালানি তেলের সংকট নিয়ে কথা বলবেন, তখন এটা জ্বালানি মন্ত্রী বললেই অনেক সময় বিশ্বাস করা যায় না, কারণ জ্বালানি মন্ত্রী বলেছিলেন দাম বাড়বে না, তো এরপরে দাম বাড়ানো হয়েছে। হ্যাঁ, এরপরে দেখেন এই যে আরেকটা নিউজ হচ্ছে, মাদ্রাসার শেকলে বাঁধা ছিল 2 শিশু। আমি এখানে একটা কথা বলি, মাদ্রাসার যে বিশেষ করে যেগুলা কওমি মাদ্রাসার শিক্ষকদের ট্রেনিং এর জন্য, আধুনিক শিক্ষা পদ্ধতির উপর শিখানোর জন্য কোন ব্যবস্থা কিন্তু নাই। হ্যাঁ, যদি সরকার এই ব্যাপারে একটা উদ্যোগ নেয় এবং কওমি মাদ্রাসার শিক্ষকদের দিয়েই যদি ট্রেনিং এর ব্যবস্থা করে সব মাদ্রাসার, বাধ্যতামূলক, বিশেষ করে টিচিং এর মেথড নিয়ে, তাহলে এই জন্য ঘটনা আর ঘটবে না। কারণ হচ্ছে এই শিক্ষকদের ধারণা হচ্ছে পিটিএ মারলে শিখানো যাবে। হ্যাঁ, আমাদের যখন স্কুলে দেওয়া হতো, তখন নিয়ে বলা হতো যে মাংস আপনার, হাড্ডি আমার, ভালো করে পিটান, মাংস শেষ করে দেন, সমস্যা নেই, হাড্ডিটা রিটার্ন দিলেও। এই অ্যাটিচিউডটা রয়ে গেছে। এটা হচ্ছে কি, দেশের আইন অত শিক্ষা ব্যবস্থা, এই আইন কিন্তু এখন কিন্তু নিষিদ্ধ। আইন দিয়ে কি হবে? আইন তো যার কাছে যে বেঁধে রেখেছে তাকে যায় নাই, তাকে শিক্ষা পদ্ধতিটা শিখাতে হবে, যে কিভাবে শিখানো যাবে এই পদ্ধতিটা শিখাতে হবে। শিক্ষা পদ্ধতিটা শিখা আরেকটা। আমার পক্ষে সম্ভব হচ্ছে না, প্রিয় দর্শক, সময়ের অভাবে আমরা অনেক হয়তো খবর আরো বিশ্লেষণ করতে পারতাম, শুনতে পারতাম, সেটা আজকে সম্ভব হচ্ছে না। এদিকে বিদ্যুতের অবস্থা খুবই খারাপ, ইন্টারনেটের অবস্থা ভালো না আজকে। এরই ভিতর দিয়েই আমরা একটা কি বলবো, একটা অসহযোগিতার মধ্যে আমরা ততটুকু সহযোগিতা করতে পারলাম। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে আবারও আমাদের সম্প্রচারে সহযোগিতা করলেন গোয়েনঘাটের সেই পিআইএন এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস, তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমরা অনুষ্ঠান এখানে আসলে শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ আমাদের থাকার জন্য। ধন্যবাদ অতিথি আজকে। ধন্যবাদ আপনাকে।